খুবই মানে হৃদয় বিদারক ঘটনা যে এক ভাই সৌদি আরবে নতুন করে আসলো, আসার 10 দিনের মাথায় সে ইন্তেকাল করলো। 23 জুলাই, গত 23 জুলাই আমাদের দাম্মামে এক ভাই ইন্তেকাল করছে। সে সৌদি আরবে আসছে 10 দিন হইলো, একদম যুবক ছেলে আমাদের মতো। আসলে মানে সৌদি আরবে আইসা ইন্তেকাল করাটা বড় বিষয় না, বড় বিষয় হইলো যে আপনি বর্তমান যুগে অনেকে আসলে বোঝে না যে সৌদি আরবে যাওয়ার পরে বা বিশ্বে আপনি যে প্রান্তেই যান, যাওয়ার পরে তার কষ্ট কি জিনিস। ঠিক আছে, ছেলেটা ঘুমের মধ্যে মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। মানে বিশেষ করে ভাই আমি বলবো যে আপনারা যারা বেকার, বাংলাদেশে কোনো কাজকর্ম জানেন না, আপনারা প্রবাসে আসবেন। আমি অনুরোধ করব, আপনারা যারা বেকার, একবারে কোনো কাজই জানেন না, তারা সৌদি আরব আসবেন না। কেন আসবেন না? কারণ সৌদি আরবে যারা কাজ জানে না তাদের কোনো দাম নাই। সৌদি আরবে যারা বাংলাদেশে মিস্ত্রি হয়ে সৌদি আরব আসে, এই দেশে এসে হেল্পারি করে। এই জন্য আপনি যদি সৌদি আরবে আসার চিন্তা করেন, তাহলে অবশ্যই কাজ শিখিয়ে তারপরে পাঠাবেন। এটা আপনার ছেলের জন্য মঙ্গল হবে। বা যে ভাই আপনি সৌদি আরবে নতুন করে আসতে চাচ্ছেন কিন্তু আপনি কখনো কাজ জানেন না, আপনি বাবার হোটেলে খান আর মায়ের হোটেলে ঘুমান। ঠিক আছে, পড়ালেখা শেষ করছেন, এসএসসি দিছেন, এইচএসসি দিছেন, আর পড়ালেখা করতে ভালো লাগে না, সৌদি আরব চলে যাবেন, প্রবাসী হয়ে যাবেন। প্রবাসী হওয়াটা এত সোজা না ভাই। প্রবাসে আসার পরে তারপরে পরিবারের কথা মনে পড়ে, প্রবাসে আসার পরে বাবা মায়ের কথা মনে পড়ে, প্রবাসে আসার পরে নিজের চোখ দিয়ে অঝরে পানি পড়ে নিজের অজান্তেই। এটার নামই তো প্রবাস। এই জন্য প্রবাসা মানে আপনারা আসলে কি, যারা দেশে থাকে তারা কখনোই বুঝতে পারে না যে একজন প্রবাসী কতটা কষ্ট করে। ঠিক আছে, একজন ছেলে তার বাবার কাছে অনেক কিছু আবদার করে, বাবা তার আবদার পূরণ করে তার ছেলের খুশির জন্য, যে তার ছেলের খুশি, তার মেয়ের খুশি, তার বউয়ের খুশি, তার খুশি। একজন প্রবাসী কতটা কষ্ট করে তার আবদার পূরণ করে, এটা কিন্তু তারা জানে না। এ না জানার কারণেই আসলে সবাই মনে করে যে মানুষ যদি বিদেশ চলে যায়, মানুষ যদি প্রবাসী হয়ে যায়, তারপরে সে মনে হয় টাকার গাছ পেয়ে ফেলে, যে দেশ থেকে যে যেভাবেই টাকা চাবে সে তাকে সেভাবেই টাকা দিবে। যদি টাকা পয়সা না দেয় তাহলে তার কাছে ভালো লাগে না। আসলে যেই কথাটা বলার উদ্দেশ্য আমার, এই যে নতুন এই যে ছেলেটা আসলো, আসার পর দেখেন 10 দিনও হয়নি, পরিবারের চাপে, মানে পরিবারের চাপে হয়তো আসছে, বাকি পরিবারের সাথে মানে 10 দিন হইলো, 10 দিনের মধ্যে 7 দিন বাংলাদেশে তার কোনো যোগাযোগ নাই। একটা হয়তো টেনশন কাজ করছে, নতুন আসছে, এর মধ্যে যদি পরিবারের সাথে যোগাযোগ করতে না পারে তাহলে কতটা কষ্ট লাগে। হয়তো ওই কষ্টে টেনশনে স্ট্রোক করে মারা গেছে, এমনটা হইতে পারে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। ভাই আমিও যখন নতুন আসছিলাম, আমি প্রচুর কান্নাকাটি করছি। আপনি কারোর দেখাইতে পারবেন না আপনার কান্না, কিন্তু আপনি কান্না করবেনই, যত শক্ত হৃদয়ের মানুষ না কেন। এর মধ্যে যদি বাংলাদেশের নেট 7 দিন বন্ধ থাকে তাহলে কতটা খারাপ লাগে।